তো আজকে আমরা এসেছি মনাদির 213কে কমপ্লিট হওয়া সেলিব্রেশন করতে। তো মনাদিকে আমরা কিছু প্রশ্ন করব, তার আগে কংগ্রাচুলেশন লাস্টে দেবো। তো প্রথমে বলছি মনাদি, আমরা তো একটা কথা শুনেছি যে সকল পুরুষের সাকসেসের পেছনে একটা নারী থাকে। তো তুমি তো একটা নারী, তো নারীদের সাকসেসের পেছনে কে আছে? নারীদের সাকসেসের পিছনে পুরুষই থাকে, কিন্তু তুমি যদি বলো যে তোমার সাকসেসের পিছনে কে আছে, তো প্রথমেই আমি যার কথা ভাববো, যারা আমাকে সাপোর্ট করেছে, সে হলো আমার বর। কিন্তু শুরুতে ছিল না, প্রথম শুরুতে ছিল আমার মা, আমার ভাইয়ের বউ। প্রথম ধাপ হলো আমার ভাইয়ের বউ, আমার ভাই প্রচুরভাবে সাপোর্ট করেছে, আর আমার শ্বশুর বাড়ির লোকজন। যেটা আমি করছি সেটাতে যাতে কিছুভাবে মানে বাধা দেওয়া বা আমার কোনো কিছু, আমি যে একটা জিনিস করছি এটাতে মানে বিরক্ত হওয়া, এটা কিন্তু আমার হয় না। সেকেন্ড কোশ্চেন, কি ভেবে ফেসবুকটা আমি শখে করেছিলাম। ফেসবুক থেকে যে কত টাকা পাওয়া যায়, কি ফলোয়ার হলে কি হয়, কত ভিউ হলে কি হয়, আমার ওগুলো কোনো বোধগম্য ছিল না। আমি শখ থেকে শুরু করেছি, শখ থেকে আমার সাকসেস এসেছে। আমার ভালো লাগার জায়গা থেকে শুরু করেছি, ভালো লাগা থেকে সাকসেস এসেছে। আচ্ছা, তোমার যে এখন তো সব ভিডিও ভাইরাল, তো প্রথম তোমার কোন ভিডিওটা ভাইরাল হয়েছে? প্রথম ভিডিও ভাইরাল মানে আমার সারা জীবন মনে থাকবে, আমি কোনোদিনও ভুলবো না। একটা 130 টাকার নাইটি, আর এই এতটা মানে 50 গ্রামের মতন নারকেল তেল মাথায় দিয়ে আমি চান করতে ঢোকার আগে মনে হলো যে একটা ভিডিও করে তারপর চান করতে ঢুকবো। তো সেই ভিডিওটা আমি করেছি। সেই ভিডিওটা করার পরই আমার বরের প্রথম কথা যে একটু ভিডিওতে যখন আসছো, সুন্দরভাবে সেজে কুজে মানুষ তো ভিডিওতে আসে। তারপরেই আমার ওপার থেকে শ্বশুরবাড়ি থেকে ফোন, বড় যায় মানে আমাকে একদম বোনের মতনই ভালোবাসে। সে বলছে, মনা একটু সেজে কুজে তো ভিডিও করবে, এ কি ভিডিও করাচ্ছিলি? তো ওই ভিডিওটাই আমার মানে ভাইরাল ভিডিও, আর ওই ভিডিওটা সারা জীবন আমার স্মরণীয়। মানে কথা হলো সাজা কোজার কোনো দরকার পড়ে না, কন্টেন্ট থাকতে হবে। কন্টেন্ট যদি তোমার শক্ত থাকে তো সাজার কোনো দরকার নাই। আচ্ছা, তোমার ইন্সপিরেশন কে? আমার ইন্সপিরেশন আমরা দুজন, উভয়ের ইন্সপিরেশন। আমি প্রথমে বৈশাখীকে মানে আমার ভাইয়ের বউকে ইন্সপায়ার করি, আমার ভাইয়ের বউ আমাকে করে। আমরা দুজন দুজনের ইন্সপিরেশন। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার সাকসেস পাওয়ার পরে, মানে সাকসেস পাওয়ার পরে আমাদের দুজনকে ছাড়া আর কাকে কাকে থ্যাংক ইউ বলতে? আমি অনেকজনকে থ্যাংক ইউ বলতে চাই। প্রথম আমি থ্যাংক ইউ বলে আমি শেষ করতে পারবো না। যেটা আমার এই জায়গাটা আনার জন্য পুরোটাই টোটালি ফেসবুক বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই হেল্প করেছে, সবাই সাহায্য করেছে, কিন্তু সেটা কিন্তু খুব কম। প্রথম হলো ফেসবুকে যে বন্ধুরা থাকে তারা যদি না সহযোগিতা ঠিক মতন করে তো এই জায়গাটা আসা যায় না। হেটার্স মানে আমি আমার শত্রুদের আমি হেটার্স মনে করি না। যারা আমার ভিডিও শত্রুতা করেও দেখে, আমি তাদেরকে মিত্র ভাবি, তাদেরকে আমি বুকে জড়িয়ে ধরে থাকতে চাই। আরো দেখুক। আমি হেটার্স তাদেরকেই বলি, যারা আমার ভিডিও দেখে না, স্ক্রল করে বেরিয়ে যায়, তারাই আমার অ্যাকচুয়াল শত্রু। ঠিক আছে, আমার হেটার্স বলতে তারাই যারা আমার শত্রুতা, আমাকে হিংসা করে যারা ভিডিও দেখে তারা আমার মিত্র, আর যারা আমার ভিডিও স্ক্রল করে বেরিয়ে যায় তারা হলো আমার শত্রু। হেটার্স তারাই হলো আমার হেটার্স। আচ্ছা, তাহলে লাস্ট কোশ্চেন, তুমি যে কন্টেন্টগুলো বানাও সেগুলোর আইডিয়াটা কোথা থেকে পাও? কন্টেন্টের আইডিয়া আমি পাড়া প্রতিবেশী, পাড়া সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলো থেকে আমি কন্টেন্ট নিজে বার করি না। আশেপাশে যা দেখতে পাই আমি সেইখান থেকেই কন্টেন্ট খুঁজে বার করে নিই। আমি এই যে বিয়ে বাড়িতে এসেছি, আমার কিন্তু কন্টেন্ট রেডি হয়ে গেছে। আমি যে বিয়ে বাড়িতে এসেছি, কোনো কিছু ভাবে কারোকে ব্যক্তিগতভাবে আঘাত করা আমার টার্গেট নয়, মানুষকে হাসানো আমার টার্গেট। বিয়ে ঘরে এমন কিছু কাজকর্ম হয়ে থাকে যেগুলো আমি হাসির ছলে ব্যাখ্যা করব। ঠিক আছে, হ্যাঁ, আমি এইভাবে কন্টেন্ট সাজাই। কাউকে আমার কন্টেন্টে কেউ দুঃখ পাবে, কেউ ব্যথা পাবে, আমি সেটা নয়। আমি নিজে হাসি। আমার জীবনের মানে কি টার্গেট হলো মানুষকে হাসানো।
যেভাবেই হোক। আমি কার্টুন সেজেও হাসাতে পারি, আমি আমার মুখের কথা বলেও আমি হাসাতে পারি, আমার হাসানোই হলো কাজ। যাই হোক, অনেক ধন্যবাদ তোমার। এটা পরের বার যেন আমরা তোমার পাশে এম দেখতে পাই, 2.1 এম দেখতে পাই। থ্যাংক ইউ ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা ছাড়া আমার আসতে নয়, আমি করতে পারতাম না। তুমি তোমার মতো করবে। এখনো অনেক ক্রিয়েটাররা পিছিয়ে আছে, শুধুমাত্র কেন বলতো তুমি আলাদা, সবাই কারণ হচ্ছে তুমি একদম পুরো পুরো ন্যাচারাল বানাও। আমি ন্যাচারাল আমার এমন কিছু জিনিস থাকে যেগুলো আমি না চলো বন্ধু হয়তো আমি এই হিসাবে পোস্ট করে দিই, আমার বন্ধু আমি এই হিসাবে পোস্ট করে দিই। বন্ধুদের কাছে আবার কি লাগাম দেওয়া থাকবে, এদিকে ধরবো কাটবো ছাড়বো এডিট করবো কিসের জন্য? বন্ধু মানে র সে যে বয়সই হোক। আর আমার একটা জিনিস হলো, আমি কাউকে মানে আমার বন্ধু মানে আমি আমলি আদেশ হবে না, বন্ধু মানে তুমি আমি। সে 75 বছরের বয়সও হতে পারে, আবার সে 5 বছরের বাচ্চা হতে পারে, সবাইকে আমি তুমি আমি করি। থ্যাংক ইউ।